হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুরী। আমরা এই যে সকালবেলায় পুরী স্টেশনে চলে এসেছি। শতাব্দী এক্সপ্রেসে আমাদের টিকিট কাটা আছে পুরী টু হাওড়া 12278 শতাব্দী এক্সপ্রেসে। তো এটা মোটামুটি 5:45-এ পুরী থেকে ছাড়ে আর দুপুর 1:55-তে 45 থেকে 55-এর মধ্যে হাওড়া স্টেশনে ঢোকে। তো আমরা সকালবেলাই জার্নি শুরু করছি, এখান থেকে পুরী থেকে যাব হাওড়া। তো আমরা পুনে থেকে পুরী এসছিলাম, 3 দিন পুরীতে কাটানোর পর আজকে ফিরছি হাওড়াতে। সমস্ত ভিডিওই কিন্তু অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, কিভাবে পুনে থেকে পুরী আসলাম আর কি করলাম পুরীতে। যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন, আমি ডিসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো। এই যে ভিতরে চেয়ার কার হচ্ছে শতাব্দী এক্সপ্রেস, চলুন আপনাদের ভিতরটা দেখায়। টোটাল হচ্ছে 7 ঘন্টার হচ্ছে জার্নি। আমাদের এর সঙ্গে ট্রেনের টিকিটের সঙ্গে ব্রেকফাস্ট আর লাঞ্চ ইনক্লুডেড আছে। আর এই যে বাইরে থেকে একটু চা নিয়ে নিয়েছি, চাটা খাচ্ছি। আর ট্রেন ছাড়ার প্রায় টাইম হয়ে গেছে, ট্রেন ছেড়ে দেবে। রাত্রেবেলাতেও অনেক ট্রেন আছে, অনেকেই আছেন যারা সারা দিনটা ঘুরে তারপর রাত্রের ট্রেন ধরে পুরী থেকে হাওড়া চলে যান। আর এই ট্রেনটা হচ্ছে সকালে। আমি ভেবেছিলাম সকালের ট্রেন হয়তো অত ভিড় হবে না, বাট পুরো ট্রেনটাই লোকে ভরে গেছে। অনেকেই আছেন যারা রাতটা রেস্ট করে তারপর সকালবেলায় ট্রেন ধরেন। তো সেই ক্ষেত্রে এই ট্রেনটা কিন্তু একদম বেস্ট। ভোর ভোর আসুন, ট্রেনে চাপুন আর দুপুর বাড়ি পৌঁছে যান। যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু শালিমার থেকে আসলো একটু আগেই। তো আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, এই যে ধীরে ধীরে স্টেশন থেকে বেরোচ্ছে। একদম টাইমেই ছেড়েছে আমাদের ট্রেন। পাঁচটা 48 বাজে, মোটামুটি 3 মিনিট লেট। টাইমেই ছাড়লো আর কি আমাদের ট্রেন পুরী থেকে। এবার দেখা যাক হাওড়াতে কখন গিয়ে পৌঁছায়। ট্রেন ছাড়ার পরপরই আমাদেরকে এই যে চায়ের কিট দিয়ে দিল, টি কিট, আর সঙ্গে বিস্কিট আছে। আর একটু পরে জল দিয়ে যাবে, গরম জল। এই যে আমরা চলে এসেছি খুরদা রোড স্টেশনে, বাট এখানে ট্রেন থামবে না। আমরা কিন্তু পুনে থেকে আসার সময় পুনে টু ভুবনেশ্বর যে ট্রেনটাতে এসেছিলাম সেটা হচ্ছে খুরদা রোড হয়েই ভুবনেশ্বর গেছিলো, আর আমরা এখানেই নেমে গেছিলাম। এখান থেকেই ধৌলি এক্সপ্রেস ধরে আমরা পুরীতে গেছিলাম। তো এই যে খুরদা রোড স্টেশন ক্রস করছি আমরা, এখানে আমাদের ট্রেন থামবে না আর কি। আমাদের ট্রেন গিয়ে সোজা থামবে ভুবনেশ্বরেই কিন্তু ফার্স্ট স্টপেজ। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্টপেজ যেখানে আছে ভুবনেশ্বর স্টেশনে। তো এখানে আছে 6:47 এখানে ঢোকার টাইম, আর ছাড়ার টাইম হচ্ছে 6:49। তো মাত্র 2 মিনিটের হল্ট আছে এখানে ভুবনেশ্বর। এই যে ভুবনেশ্বর এসে দাঁড়ালো আমাদের ট্রেন, এখানে 2 মিনিটের হল্ট আছে। ভুবনেশ্বর ছেড়ে দিল। এবারের স্টপেজ হচ্ছে কটকে, উড়িষ্যার কটক।
দেখো কি ভেজিস দিয়েছে, গাজর, মটর আর বিন, অমলেট, জুস, আর কি আছে দেখা, বাটার আর সস। যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। মোটামুটি সব ট্রেনের ব্রেকফাস্টই সেমই থাকে, নতুন করে আর বলার কিছু নেই বা দেখানোর কিছু নেই। সিগন্যাল নেই, দাঁড়িয়ে আছে ট্রেন। কটক এসে গেছি। কোনটা সে প্ল্যাটফর্ম, এই পাশে না ওই পাশে? এই যে আমরা কটক স্টেশনে চলে এসেছি। এখানে টাইম হচ্ছে 7:18 আর ছাড়ার টাইম হচ্ছে 7:20। মাত্র 2 মিনিটের হল্ট আছে এখানে। ছেড়েও দিল ট্রেন আমাদের। আচ্ছা, এর জানলাগুলোতে এরকম উইন্ডশিট দেয়া আছে, এরকম করে একটা ম্যাট এখানে দেয়া আছে। এগুলোকে এক্স্যাক্টলি কি বলে আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাকে রোদ থেকে বাঁচার জন্য এটাকে এরকম টেনে বন্ধ করে দিলে কিন্তু জানলাটা পুরো কভার হয়ে যায়। এটা একটা ভালো জিনিস রোদ থেকে বাঁচার জন্য। আর দেখিয়ে দিই এই ট্রেনে আর কি কি সুবিধা আছে। এই যে সামনে একটা বটল হোল্ডার আছে, আর এরকম আর নিচটাতে এরকম ফুড স্ট্যান্ড আছে। এটাকে কিন্তু ইচ্ছা মতো অ্যাডজাস্টও করা যায়, উঁচু নিচু করা যায় এটাকে। যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জেনে গেছেন আমি মহারাষ্ট্রে পুনেতে থাকি। তো মহারাষ্ট্রের দিকে ট্রেন জার্নিটাই কিন্তু পুরোটাই শুকনো শুকনো হয়, চারিদিকে একদম শুকনো খটখটে। এই দিকটা বেশ গ্রিনারি দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে, একদম সবুজে সবুজে ঘেরা চারিদিকটা। এই যে এবারে আমরা চলে এসেছি আমাদের পরের স্টপেজ, সেটা হচ্ছে জ্যাজপুর বলে একটা স্টেশন। এই যে সেই স্টেশনে ঢুকছে আমাদের ট্রেন। এখানেও কিন্তু 2 মিনিটের হল্ট আছে। এই দিকটাতে প্রচুর ধান চাষ হচ্ছে, বাইরেটা একদম সুন্দর সোনালি ধান পেকে আছে, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। মাঠের পর মাঠ একদম সোনালি হয়ে আছে, দারুণ দেখতে লাগছে। আমাদের ট্রেন 12278 শতাব্দী এক্সপ্রেস পুরী হাওড়া এখন এসে পৌঁছালো হচ্ছে ভদ্রকে, উড়িষ্যার ভদ্রকে। এই যে ঢুকছে উড়িষ্যার ভদ্রকে। এখানেও কিন্তু 2 মিনিটের হল্ট আছে। 9:15 হচ্ছে এখানকার টাইম, আর 9:13 হচ্ছে এখানকার টাইম, আর 9:15-তে এখান থেকে স্টেশন ছেড়ে দেবে হচ্ছে ট্রেন। এই যে হচ্ছে উড়িষ্যার ভদ্রক। এবার আমাদের ট্রেন ঢুকছে বালাসোরে। বালাসোরে হচ্ছে 9:57 টাইম, আর ছাড়ার টাইম 10:02। মোটামুটি 5 মিনিটের হল্ট আছে এখানে এই বালাসোর স্টেশনে।
ঢুকছে। বালাসোরের পরে হচ্ছে খড়গপুর, আর খড়গপুরের পরে হচ্ছে হাওড়া। তো বালাসোর যা ক্রস করার পরেই আমাদেরকে লাঞ্চ দিয়ে দিয়েছে। এই যে হচ্ছে আমাদের কি আছে, ডাল আছে আর রুটি আছে। আমরা ডাল আছে, ডাল, রুটি, পনির, রুটি, দই আর সল্ট, আর আচারও আছে। আচারও দিয়েছে। এই যে আমাদের ট্রেন খড়গপুর জংশনে ঢুকে গেছে। এখানে টাইম হচ্ছে 11:35 আর ছাড়ার টাইম হচ্ছে স্টেশন থেকে 11:45। টোটাল হচ্ছে 10 মিনিটের স্টপেজ আছে এখানে। আর এর পরের স্টপেজ হচ্ছে একদম সোজা গিয়ে হাওড়া। হাওড়া জংশন 1:40-এ, মাঝখানে কোনো স্টপেজ নেই। তো আমার ভিডিওটাও না আমি এখানেই শেষ করছি, কেন কি আমার ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে। তো হাওড়া স্টেশনে গিয়েই এই ট্রেনটা তার যাত্রা শেষ করবে। তো আমার ভিডিওটাও এখানে আমি শেষ করব। এই যে আমরা হাওড়া ব্রিজের নিচে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।